হ্যাঁ বিন্দু, এক কাপ চা দে তো। এই টাকা দাস না কি লিগা? নেওয়ার সময় তো 1 মাসের কথা কয়ে লইছো, তো দেওয়ার সময় এত লেট কেন? ভাই আমি টাকা দিয়া দিব, আমার কটা দিন সময় দেন। আপনি তো জানেন আমার অবস্থা, আমি দিয়া দিব ভাই। তোর কথা শোনার টাইম নাই, তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি দুটো পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সাবানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালামো কন? আমি একলা মানুষ সংসার চালাই, এরকম করেন না ভাই, কটা দিন সময় দেন ভাই। টাকা তো দেওয়াই লাগবে, আর আজকেই দেওয়া লাগবে। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। তুই বুঝোস না কেন? আমি তোরে হারাইতে চাই না। এই ঝামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছিস, আমার জীবনের আমার ব্যবসাটাও 12টা বাজাইছিস। এখন ওরা কখন আবার হামলা করে কে জানে? আর ওকে তো দোষ না, দোষ তো আমার। শুধু টাকাই না, আমি সময় মতো টাকা দিতে পারিনি। তোর ব্যবসা তো ভালো চলে, টাকা দিতে পারোস না কেন? আমার তো কপাল খারাপ, সমিতির 3 কিস্তির টাকা একলগে দিমু দেখে জমাইছিলাম। আমার বাপটা আসছে না একটা হারামি, সব টাকা চুরি করে মদ খায় উড়ে ফেলাইছে। কিছু কইতেও পারি না, বাপ তো। চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারি আমি দিয়ে দেবো। তুই কেন দিবি? তুই কি লাগোস আমার? কেউ না। দেখ বারবার এরকম ঝামেলা করিস না, তোর কিছু হয়ে গেলে আমার কি হইব? মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস। মায়া না ভাই, পোলা ছিল কয়টা বলে আসছিল? একটাই। আর তোরা কজন আসছিলি? আমরা 4-5 জন ছিলাম, 2টারে নিতে পারছি, বাকিগুলো হসপিটালে। উফ জিসাস। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই, নিয়ে আয়। জি ভাই। সারপ্রাইজ মাদারফাকার। তোর নাকি অনেক তেজ, তুই তো একটা বাচ্চা পোলা। তুই একা এসে আমার এই দামড়া দামড়া পোলা পাঞ্জা মাইরা একদম হুদাই দিলি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, কসম আল্লাহ, তোমার শোয়াই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ বাহ বাহ, তোরে আমার হেব্বি লাগছে। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি বেল লেগে কাম করি। মানে ভাই, ও তোরে আমি আগে কেন পাইলাম না? কি লাগবো তোর ক? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিস্তি টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা বেতন মা। এইবার ব্যাংকে টাকা জমাইতে পারবো। হ, সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো। অনেক বড় স্বপ্ন আমার মা, সবকিছু ঠিক হয়ে যাবে মা। যদিও কামটা পারে তাহলে আমগুলোকে আমু দলে কাজ করবো, আর যদি না পারে তাহলে পুলিশ তো আছেই, জেল কাটবো। এক্সপিরিয়েন্সের তো কইতেছি ভাই, মতি সারা বর্ডারের তে মাল আনার ক্ষমতা কারো নাই। আপনি লেখা তোমার কাম শেষ, পয়সা দাও, পরে আমি কোথাও হবে। মাল তো আনছি, মালের লগে আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকার গাড়ি আটকে দিল, কি করবো? আইনের লোক, একটু তো কাজে যত্ন করতেই হয়। সম্মান দেওয়া লাগে না, তাই সম্মান। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ কিরে মতি, তুই না কইছিলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স? ওই আজকে তোর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এরপর থেকে এইসব ছোটখাটো কাজ আমার ডাকবা না, এইসব পোলাপান দিয়ে করাইনি। কারণ কামের লগে লগে যদি পয়সা আর কাম দিয়ে সমান তালে না চলে, তাহলে খেলে মজা পাওয়া যায় না। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দে। তুই আজকে থেকে আমুল লগে কাজ করবি, এই মার্কাস ভাইয়ের লগে কাজ করবি, ক্যাশও করবি আবার ক্যাশও খাওয়াবি। আজকে করে টাকা দে দে না রে মা। আব্বা আমি তোমার কতবার কইছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি তো যাও। সমিতি টাকা দিতে পারি না, উনি এসে মদ খাওয়ার টাকা চাইতে। এই মামা কচু দাও 1 কেজি। দে না মা, আমি তো বললাম মদ খাবো না। যাও তো যাও। কি হয়েছে? এই লাউ দাও তো একটা। টাকা লাগবে তোমার? কত লাগবে কারো? যাও। ওই তুই আব্বার টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষের তো টাকা দেনি, তোর বাপরেই তো দিছি। যে যেমনি খুশি থাকতেছে, তাকে খুশি থাকতে দে না, সমস্যা কি? সেটা খুশি থাক। তুই আমার পাওনা টাকা দিতে পারস না, তুই আমার বাপরে আলগা টাকা দিস, মদ খাওয়ার টাকা দিস। ধর এই টাকা রাখ। কি এর টাকা? দোকানে যে বাকি পেতেন বাকি টাকা দিয়ে দিলাম, আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিস। তুই এত টাকা কই পাইছস? আমি আমার মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা। আর কি বাজার করতেছে সেসব দেহি? হ্যাঁ, আলু এই ঝিঙ্গা দাও তো, পুরা বাজার করে দিয়ে দিই। যা যা লাগবে সারা মাসের বাজার আছে। এই কি হইছে রে সামনে? আয় তো দেখি। আব্বা 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 আব্বা। বিন্দু আমার সাথে চল। আমার আর কেউ নাই, পরিবার কইতে একটা বাবা ছিল, হ্যাঁও গেল গা, পুরা এতিম করে দিয়া গেল। কেউ নাই আমার এখন আর। আমার সাথে আমার বাসায় যাবে, চল। কেন তোর বাসায় যাবো কেন? তুই কি লাগোস আমার? কোন পরিচয় নিয়ে যাবি? আমি তোর বিয়ে করবো, চল। মনসুর, তোর কইছিলাম না দ্য গ্রেট গ্র্যান্ড মাফিয়া আমগো সবার সেভিয়ার বাবা ভিডিও কলে আছে, কথা কো। মনসুর, তোর কথা আমি শুনছি, তুই কাম ভালো বোঝোস, বেস্ট অফ লাক।
হয়েছে? কি ভাবতেছিস? এই কি কিছু হয়েছে? আজকে আমার বাবার অনেক পুরনো এক বন্ধু লোকে দেখা হয়েছে। তা বাড়িতে রইতি? সময় হোক একদিন ঠিক নিয়ে আসবো। আচ্ছা, তোর আব্বার নাম কি আছিল? সিরাজ। সিরাজ, নামটা সুন্দর আছে কিন্তু। মানা সেই না বাবা বাড়াইছে দ্য গ্রেট ক্যান মাফিয়া। আমার আর মতো লেখা তুই পিস পড়াইছে, তোর লেখা কম ভাই, একটু টেস্ট করে দেখ। আসলেই তো সেই জিনিস। তাহলে তোমরা দিয়ে শুরু করি। তুই কি আমাকে মজা নিতেছিস? হ্যাঁ, তুই আমারে শুট করবি, মার কাছে শুট করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই পুরাই। বন্ধুক্রমা, বন্ধুক্রমা, তুই যা কইতেছস ঠিক কইতেছস। শিওর বাবা, ভাইরাস সহ আমরা সহ্য পুরো পাঞ্জা মারা হইতেছে, চোখ মন চাই মারতেছে। আমার বাচ্চা, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না বাবা। তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলাইলি। কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। মার্কাসরা যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয়নি। আরে বেটা, মার কাছার মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মোদির কাছেই ছিল। তাই আমি 100% শিওর কাজটা ওই করছি। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের খুনের আপনার চোখের সামনে খুন করবো। আমি আমার কথা রাখছি। ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমার জানা। তোর বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল? জন্মের আগে না, আমার ভালো মতো বুঝবে না, ওর আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আর একদিন বলবো না। কস না আমারে, আমি কি তোর থেকে কিছু লুকাই? আমারে কবি না? রসুলপুর আমার গ্রাম, মানুষের মানুষে মিলে থাকতো সেই গ্রাম। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে এসে এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো থাওয়ায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানা ওসি। সমাজের সবাই তাকে সম্মান করত তার সততা ও নিষ্ঠার জন্য। সমাজের এই অবক্ষয় বাবা চিন্তায় পড়ে গেলেন। কোনোভাবেই এই ড্রাগস আটকানো যাচ্ছিল না। এক খাপড়ির মাধ্যমে ড্রাগসের মূল ও তার খোঁজ পান। হানা দিয়ে বাবা জানতে পারেন এই ড্রাগসের মূল তার কেউ না, তারই আপন ভাই, আমার চাচা। ভাই আশরাফ, তুই ভাই আমার মাফ করে দাও ভাই। নরমালের ড্রাগসের ব্যবসা তুই করে আমার ছোট ভাই মাদক সম্রাট। ছি 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 ছি। আশরাফ, ভাই টাকার নেশে পাগল হয়ে গেছি ভাই, আস্তে আস্তে কখন যে এত বড় অপরাধী হয়ে গেছি আমি নিজেও জানি না ভাই, আমার মাফ করে দাও ভাই। তোর জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। না, তোর এই সমাজে থাকার কোনো অধিকার নাই। আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ভাই আমার দয়া করে জেলে পাঠায় না ভাই, দরকার হলে তুমি পিস্তল দিয়ে গুলি করে আমার মায়ের ফেলাও, তোমার পায়ে ধরি ভাই, আমার মাফ করে দাও ভাই, আমি মরে যাবো ভাই। ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিতে পারি, সেটা হলো তুই 2 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তুই শুধু গ্রাম ছেড়েই যাবি না, পরিবারের কারুর সঙ্গে তুই কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। তুই কালকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি। যা। কইব, আমাকে 1 গ্লাস পানি দাও। কি ব্যাপার অবস্থা? আমার বাড়িতে কি মনে হয়? কনস্টেবল, সার্চ করো। স্যার, ড্রাগস পাওয়া গেছে। জি জি স্যার, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করি। আপনাকে আমি আদর্শ মানতাম। চলুন আপনি আমার সাথে একটু থানায় চলুন। পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়। যেই লোকটা সমাজের জন্য একজন নায়ক ছিল, সেই লোকটা নিমিশেই হয়ে গেল খুন। ব্যবসা করে এতদিন নাটক করছে, মারবারে। গ্রামের সবাই সেদিন আমার বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই ভিড়ের মাঝে একজন মানুষ সেখানে হাসতে, আশরাফ। আশরাফ চক্রান্ত করে আমার বাবাকে সমাজের সবার চোখে শত্রু বানিয়ে ফেলে। সব হারিয়ে আমার মা পরে রসুলপুর ছেড়ে করিমগঞ্জ চলে আসে। আব্বালাকে যেটা হয়েছে অনেক অন্যায় হয়েছে, যার কোনো ক্ষমা নেই। কিন্তু আমি এখন রক্ত দেখতে চাই না। আমার বাপের লাশ যখন দেখছিলাম, ওই লাশে থাকা রক্ত আমার অনেকদিন ঘুমাইতে দেয় নাই। এই প্রতিশোধের আগুনে নিজের আর জ্বালায়ও না। আমগো ঘরে নতুন আলো জ্বলতে চাইতেছে। এটাও ছিল সবকিছু চাই না দাও। সত্যি? হ, দেখো, আমি চাই আমরা এসব সবকিছু চাই অনেক দূরে চলে যাই, জেনে থাকবো না কোনো প্রতিশোধ, কোনো জায়জা মেলা। আমি সব বাদ দিয়ে দেবো, আমি কোনো কিছু করবো না। আমি তোরে আর আমার মারে নিয়ে অনেক দূরে চলে যাবো। তুই থাক, আমি তোর লেগে মিষ্টি লিয়ে আইতেছি। ভাতিজা, আমি তো তোমার চিনে ফেলাইছি। রক্তের কি টান দাহ, আমিও তোমার চিনতে পারি নাই, মার কাছে তোমার চিনতে পারি নাই। তুমি ঠিকই আমার কাছে আইসা বললা। আমার বৌমা আর ভাবি অগরে আমি তোমার বাবা মানে আমার আপন ভাইয়ের কাছে পাঠায়া দিছি। আরে রাগের কিছু নাই, তুমি আহো ভাতিজা আহো। Hey!
তোর সাম্রাজ্য তো শেষ বাবা, আর কেউ বাকি নেই। এখন তোরই উপর পাঠানো বাকি, আর বাকি হিসাব আমার বাবার সাথে মিলে। 21 বছর আমি অপেক্ষা করছি। সেই একই তেজ, বাহ, রক্ত আসলেই কথা কয়। বাপের মতো তুইও ভুল করছস রে, আমার বিনাশ চাইছস। সেদিন আমি ভুল করে পালাইছি রে।